আমার মুসলমান ভাই, মৃত্যু 3 নম্বর হচ্ছে মৃত্যু। কার কোথায় লিখেছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ যদি লোহার ঘরে থাকে আল্লাহ তার মৃত্যু দান করবেন, ঠিক কি না? কথা বলেন, আল্লাহ তাকে মৃত্যু দিবেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যতগুলো জানদার দুনিয়াতে পাঠিয়েছি এদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, উপায় নাই। যতগুলো জানদার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। जल्दी से जल्दी इस वीडियो को लाइक कीजिए और अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया तो इस रेड कलर के बटन को दबा के सब्सक्राइब कीजिए। চলুন, দ্বিতীয় নম্বর, কার কোথায় কতটা রুজি মেপেছি সে ততটাই পাবে। কার কোথায় মৃত্যু হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব এটাও আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ফিরে চলুন পেছনের সূরায়ে ফুরকানে আমার আল্লাহ বললেন, হে আমার নবী বলে দাও, 1 নম্বর আল্লাহর যারা প্রিয় বান্দা হতে চান 1 নম্বর চরিত্র যেটা আনতে হবে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 1 নম্বর চরিত্র, তারা দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করবে। তারা শান্তির সঙ্গে দুনিয়াতে বিচরণ করবে। শান্তি মানে জানে? আল্লাহর কসম করে বলছি, নবীজির কাছে তলোয়ার ছিল, নবীজি তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেননি, আখলাক এবং চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে, ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছে। আপনি ভেবে দেখুন, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার দ্বারা কোনো মানুষ ইসলাম কবুল করছে কিনা আপনার ব্যবহারে করবে। আমার 30,000 জলসা ছুটছে, আমি কারোর ধর্মকে গালি দিই, কিন্তু তার টাকা আমি আপন করতে মানা করেছি, কোনো অসুবিধা নাই। আমি ওই গার্ডেন রিচের ওখানে একবার দাঁড়িয়েছিলাম, একটা মসজিদে প্রস্রাব করলাম, বেরিয়ে এলাম, 2টো হিন্দু ভাই ছেলে, স্যার আপনার বড় ফ্যান, আমি ফটো তুলব, আমি তুলে নাও, বলে আমাকে দোয়া দেন। তাদের দুজনকে একটা দোয়া দিলাম, আল্লাহ তুমি এদিকে ইসলামের জন্য কবুল করে নাও। জোর বলুন আমি। তারা আমার ভক্ত, জলসা শুনেছি, এরকম হাজারও আছে। আমি দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে গালি দিও না, নিজেরটা থেকে সরে যেও না। কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। তোমরা 2টো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দিলে। 2টো নৌকায় পা দিলে তুমি বিপদে পড়ে যাবে। আমাদের দেশের কিছু লোক আছে তারা 2 নৌকায় পা দেয়, মানে এই মালটা ঠিক না এটা ঠিক। ওই জন্যই তো আমি নাম করব না, কলকাতার অনেক মুসলিম নেতা আছে, ও ঠাকুরও আছে মসজিদেও আছে, ঠিক বললাম না ভুল বললাম? মন্দিরেও যাচ্ছে, ঠাকুরেও যাচ্ছে, মসজিদেও যাচ্ছে। আমার আল্লাহ বললে তুমি মুমিন হলে তার ধর্মকে গালি দিতে পাবে না, কিন্তু তারটাকে নিজের মনে করতে পাবে না। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা। রাগ করবেন না। আপনারা বলুন, আচ্ছা হিন্দু ভাইরা মাটির মূর্তি তৈরি করে না করে না? কথা বলেন, মাটির মূর্তির সামনে সিজদা করা জায়েজ না না জায়েজ? কথা বলেন, কেন না জায়েজ? আল্লাহ ব্যতীত অপর। এটা গেল হিন্দু ভাইদের, আপনি না জায়েজ খুব তাড়াতাড়ি বলে দিলেন, শিরক খুব তাড়াতাড়ি বলে দিলেন। আমি পশ্চিম বাংলায় দেখিয়ে দেবো, বিহারে দেখিয়ে দেবো, অনেক মুসলমান ভাই গাছের নিচে মাটির ঘোড়া রেখেছে। কিসের ঘোড়া বললাম? মাটি। আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করতে গেছি, তো কামরায় ছিলাম, স্টেজে নিয়ে গেল, একটা বড় ময়দানের মধ্যে জলসা হচ্ছে, আমি জানিও না সেটা ঈদগার ময়দান। ঢুকেছি, স্টেজ করেছে বট গাছের পাশে, একটা বট গাছ আছে। যখন যাচ্ছি তখন দেখছি গুড়ায় গাদা ঘোড়া রাখা আছে, আর ধূপ ধুনো আগরবাতি দিয়ে আছে। চাদর আমি দেখতে পাই না, চাদরটা লেপটিয়ে দিয়েছে গাছে। স্টেজে গেলাম,
আমি বললাম বাবা তোমাদের গ্রাম খুব ভালো। বলে কেন? আমি বললাম তোমাদের হিন্দু মুসলিমের মধ্যে অনেক মহব্বত, এই তো হিন্দুদের ভাইদের এখানে পুজো হয়, তোমরা এখানে এই করছো। ওই হুজুর এটা পুজো নয়। বলে কি? বলে এখানে পীর সাহেব আছে। আমি বললাম ঘোড়ার ভেতরে পীর সাহেব কি করে ঢুকলো? আপনারা বলুন, রাগ করবেন না। একটা মাটির মূর্তি তৈরি করে সেটা যদি শিরক হয়, তুমি মাটির ঘোড়ার সামনে সিজদা করলে সেটা কি করে জায়েজ হতে পারে? দুটোর মধ্যে পার্থক্য কি আছে? আল্লাহ এটাই বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। যতগুলো পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। আপনি গাড়ি ভাড়া করে যাচ্ছেন, গিয়ে বলছেন আজমিরে ৫,০০০ টাকার চাদর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরে চড়াবেন, কোনো দোষের নাই, চড়ান। তোমার ঘরের পাশের লোকে একটা গরিবের গায়ে চাদর নাই, ওরে বুকা, ওই চাদরের থেকে তোর ঘরের পাশে একটা লোককে ১০০ টাকার চাদর কিনে দে, অনেক দোয়া পাবি। খাজা বাবা রাজি হয়ে যাবে। তোমার ঘরের পাশের গরিবকে একটা চাদর কিনে দাও না, তুমি বলছো ১০,০০০-এর চাদর চড়িয়ে এলাম, কোনো কাজে আসবে না। আমার মুসলমান ভাই, যারা আমার বয়ান শুনেন, যারা পীর বিরোধী মনে করেন তাদের ভুল। আমি পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেমের বিরুদ্ধে আমি। তুমি যেটা করো, গাছতলায় ঘোড়া রেখে যদি মনে করো এখানে দিন আছে, আল্লাহর কসম করে বলছি এই মূর্তি পূজার ওটার মধ্যে কোনো পার্থক্য নাই। কোরআন খুলো, একটা প্রমাণ দাও যে ঘোড়া রেখে সেখানে সিজদা করা জায়েজ আছে। পৃথিবীর কোন মৌলবি এটা মেনে নিতে পারবে না। আপনি কি করে এগুলোকে জায়েজ করার দিচ্ছেন? আর আমার মায়েরা গিয়ে সেখানে সিন্নি দিচ্ছে, সেখানে গিয়ে সিজদা দিচ্ছে, বলছে এখানেই ভালো মন্দ আছে। খুব ভালো করে বুঝবেন, ঝড় দিলে যে গাছটা ভেঙে পড়ে যেতে পারে, তাইলে আপনাকে জানতে হবে যে ঝড়টা দিয়ে গাছটা ভেঙে দিলে সেই মালিকের কাছে গেলে আরো বেশি পাওয়া যাবে, ঠিক কি না? একে এই গাছটাকে যে সৃষ্টি করেছে তার মালিকের কাছে যেতে হবে। ইয়াসিনকে যে সৃষ্টি করেছে তার মালিকের কাছে গেলে আরো বেশি পাওয়া যাবে, ঠিক কি না? কথা বলে, তার মালিকের কাছে যেতে হবে। আমার মুসলমান ভাই, অনুরোধ করে যাব, আল্লাহ ব্যতীত অপরকে মাবুদ রূপে গ্রহণ করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা এরকম গাছতলায় সিজদা দেন, যাদের বাড়িতে কোরআন আছে, আল্লাহর কসম করে বলছি একবার কোরআনটা খুলবেন। আমাকে গালি দেওয়ার আগে 17 পারা, কত পারা বললাম? 17 পারা, একবারই শেষ রুকু শেষ পৃষ্ঠা। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়াল লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী, বলে দাও, যখন তোমরা যাদেরকে ভালো মন্দ মনের মালিক মনে করেছো, যাদের কাছে সিজদা করো, তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। কেন? তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ শক্তিশালী, তারা শক্তিহীন। এটা কোরআন শোনালাম। যদি অবিশ্বাস হয়, কোরআন খুলবেন। ইউটিউব আর ফেসবুকে আমার নম্বর ভাসছে, 10 জন গালি দেয়, আরো 10 জন আপনারা গালি দিবেন। আমার দোয়া থাকবে আল্লাহ হিদায়াত দেখ, তাছাড়া আমার কাছে আর কোনো ভাষা নাই। আমার মুসলমান ভাই, আমি অনুরোধ করে যাচ্ছি, সবাই হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজ সবাই পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। নরম হন, নরমে কাজ হয়, গরমে কাজ হবে না। আপনি যদি ধর্মতলায় বাসে যাবেন, আর যদি বলেন মিটিয়া বুরুজ যাব, জব্বার হাটে নামবো, যদি বলেন আপনি এসে জব্বার হাটে নামবেন মনে করেছেন, বাসে একজন সিগারেট খাচ্ছে, আর আপনি যদি বলেন ভাই সিগারেটটা ফেলা, আমাকে কিরকম লাগছে, সে যদি আপনার থেকেও বলমান হয়, কি করবে? দ্বিতীয়বার ধুঁয়োটা নিয়ে আপনার মুখে মারবে। চিল্লালি কেন? কি হয়েছে বল? বলবে না? বলবে না, মানে আপনার থেকেও শক্তি বেশি। যদি বলেন দাদা সিগারেটটা একটু ধরে খেলে ভালো হতো, আমার কষ্ট হয়, আমার বুকে ব্যথা হয়,
দাদা একটু ধরে খান, ডাক্তারে নিষেধ করেছে, সে লোকটা ফেলবে না? ফেলবে না। নরমে কাজ হয়, ইসলাম বলছে, গরমে কাজ হয় না। যদি বলেন কোরআনের দলিল, আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লানফাযু মিন হাওলিক। হে আমার বিশ্ব নবী, আমি তোমার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন দূরে সরে যায়নি। লানফাযু মিন হাওলিক, আর আমি যদি তোমাকে কর্কশ ফাঁসি করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। নবীজিকে যারা গালি দিয়েছে, নবীজি দোয়া করেছেন,